আমাদের খুব প্রিয় খাবারের মধ্যে একটি খাদ্য হচ্ছে পোস্ত। সে পোস্ত বাটাই বলুন কিংবা পোস্ত দিয়ে আলু পোস্ত, ঝিঙে পোস্ত, ঢেঁড়স পোস্ত বা শুক্তোতে পোস্ত, এগুলো তো নিরামিষের দিক থেকে গেলই। পোস্তের বড়া দুর্দান্ত খেতে লাগে। আবার যদি আমিষের কথা বলেন তাহলেও পোস্তকে বাদ দেওয়া যায় না। রুই মাছের সঙ্গে পোস্ত বাটা বা পোস্ত বাটা দিয়ে রুই মাছ, চিংড়ি মাছ পোস্ত বাটা দিয়ে, এই খাবারগুলো, চিকেন পোস্ত আমরা খেয়েই থাকি এবং নাম শুনলে জিভে জল আসে। আমি বিশ্বাস করি আপনারও জিভে জল আসছে। পোস্ত এমনই একটা বিষয় যেটার নাম শুনলেই সত্যি জিভে জল রাখা যায় না। এই পোস্ত শুধু যে রান্নার ক্ষেত্রে সুস্বাদু তা কিন্তু নয়, পোস্তর প্রচুর স্বাস্থ্যগুণ রয়েছে, উপকারিতা রয়েছে। বিশেষ করে কনস্টিপেশনে যারা ভুগছেন তাদের জন্য পোস্ত ভীষণ উপকারী। যদি আপনার কনস্টিপেশনের সমস্যা থাকে তাহলে অবশ্যই বাড়িতে পোস্ত রাখুন। কেন সেটাই বলবো, কিন্তু তার আগে বলে নিই, নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি বাড়িতে পোস্ত আমরা সব সময় কেন রাখবো। প্রথমেই বলি, ঘুম আসতে যাদের সমস্যা হয়, রাতে যাদের ঘুমের সমস্যা আছে, তাদের জন্য তো অনেক সমাধান রয়েছে। তার মধ্যে একটি রয়েছে পোস্ত। পোস্ত কিন্তু ভীষণ ভালো ঘুম এনে দেয়। যদি আপনার অনিদ্রার কোনো সমস্যা থাকে, ইনসোমনিয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি পোস্ত খেতেই পারেন। পোস্তটাকে একটু বেটে তার সঙ্গে 1 চামচ চিনি মিশিয়ে, ওই 1 চামচ পরিমাণই পোস্ত যদি প্রত্যেকদিন নিয়ম করে ঘুমোতে যাওয়ার আগে খেতে পারেন তাহলে কিন্তু আপনার ঘুমটা অত্যন্ত ভালো হবে। অনিদ্রার সমস্যা খুব তাড়াতাড়ি দূরে চলে যাবে। এ তো গেল ঘুমের কথা। এবার বলি, মস্তিষ্কের কর্মক্ষমতা যদি বৃদ্ধি না পায় তাহলে আমরা সারাদিনের যে কর্মস্থলের কাজকর্ম সেগুলো ঠিকঠাক ভাবে করতে পারবো না। মস্তিষ্কই আমাদের, শুধু কর্ম কেন, আমাদের টোটাল ব্যাপারটাকেই মস্তিষ্ক চালনা করে। তাই মস্তিষ্কের কর্মক্ষমতা ঠিক রাখতেই হবে, আর তার জন্য আপনাকে পোস্ত খেতেই হবে। কেন? তার কারণ হচ্ছে পোস্ততে রয়েছে ক্যালসিয়াম, আয়রন আর কপার, যেটা মস্তিষ্কের কর্মক্ষমতাকে বৃদ্ধি করে বহুগুণে। সুতরাং মস্তিষ্ককে ঠিক রাখার জন্য অবশ্যই পোস্ত খান। সেই সঙ্গে পোস্ততে প্রচুর পরিমাণে জিঙ্ক রয়েছে, যেটা আমাদের নানা রকম রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। শরীরে যে ছোট থেকে বড় যে কোনো রকম রোগ প্রতিরোধ করতে পারবে আপনার শরীর, যদি আপনি নিয়ম করে পোস্ত খেতে পারেন। তার কারণ পোস্ততে প্রচুর পরিমাণে জিঙ্ক রয়েছে, যেটা আমাদের শরীরে নানা রকম রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করে। আমাদের বয়স হলেই দেখবেন একটা সমস্যা হয়, সেটা হচ্ছে হাড় ক্ষয় হয়ে যাচ্ছে, অস্টিওপোরোসিসের মতো রোগ দেখা দিচ্ছে। বিশেষ করে মহিলাদের তো এটা হয়, আর তার বড় কারণ হচ্ছে ক্যালসিয়ামের অভাব। এই ক্যালসিয়ামের ঘাটতি যদি না করতে চান তাহলে অবশ্যই পোস্ত খেতে হবে, কারণ পোস্ততে আগেই বললাম ক্যালসিয়াম রয়েছে এবং ফসফরাস রয়েছে, যেটা আমাদের হাড়কে শক্তিশালী করে। ফলে হাড় ক্ষয় রোধ হবে, এই কথা বলাই যায়। আর হাড় ক্ষয় যদি রোধ হয় তাহলে আপনার হাড়ের সমস্যা বয়সকালে হবে না, এটাও খুব নিশ্চিতভাবে বলা যায়। এবার ধরুন আপনার কোথাও র্যাশ বেরিয়েছে বা চুলকুনি হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু পোস্ত আপনাকে উপকার করবে। সেক্ষেত্রে একটু ঘন করে পোস্তটা বেটে নেবেন, তার সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস, পাতি লেবুর রস মিশিয়ে নেবেন। নিয়ে যে জায়গাটায় র্যাশ হয়েছে বা চুলকুনি হয়েছে তার উপরে ভালো করে একটু প্রলেপ দেবেন, কিছুক্ষণ রেখে ধুয়ে দেবেন। তাহলেই দেখবেন আপনার র্যাশটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এভাবে কদিন পরপর একটু করতে হবে, তবে মুখে লাগানোর আগে একটু হাতে লাগিয়ে নেবেন। যদিও পোস্ততে অন্য কোনো ক্ষতি হওয়ার কথা নয়, তবু স্কিন এক একজনের এক এক রকম, তো সে কারণেই বলছি, মুখে যদি লাগাতে হয় তার আগে অবশ্যই হাতে লাগিয়ে একটু দেখে নেবেন। এবার বলি, যেটা একদম প্রথমে শুরুতে বলেছিলাম, যে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য যাদের রয়েছে তারা অবশ্যই বাড়িতে পোস্ত রাখুন। তার কারণ পোস্ততে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যেটা কনস্টিপেশন দূর করতে খুব সাহায্য করে। তবে কনস্টিপেশনের সমস্যা থাকলে পোস্তটা কিভাবে খাবেন একটু বলি। গরম ভাতের সঙ্গে কাঁচা পোস্ত বেটে সেটা খেতে হবে। যদি নিয়ম করে এটা খেতে পারেন তাহলে কনস্টিপেশন কিন্তু আপনার একেবারেই দূর হয়ে যাবে।
কনস্টিপেশন নিয়ে আপনাকে আর কোনো চিন্তায় থাকতে হবে না। সুতরাং আজকের ভিডিওটা থেকে জানা গেল যে পোস্ত আমাদের জন্য কতটাই উপকারী। এছাড়া আমরা তো জানি পোস্ত শরীরকে ঠান্ডা করে, ঘুম ভালো হয়, এগুলো আমাদের জানা ছিল। এছাড়াও এতগুলো উপকার পাওয়া যায় পোস্ত থেকে। সুতরাং পোস্তের বড়া খান, খুব ভালো জিনিস। তবে দেখা যাচ্ছে সেটা হচ্ছে পোস্ত বাটাটাই কিন্তু বেশি উপকারী। সব ক্ষেত্রেই যদি আপনি কাঁচা পোস্ত বাটা খেতে পারেন তাহলে অনেক বেশি উপকার পাবেন। তো পোস্তকে সঙ্গে রাখুন, নিজেকে সুস্থ রাখুন। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে এই ধরনের জানা জিনিসের অজানা তথ্য প্রতিনিয়ত পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশে বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আরেকটি কথা সেই সঙ্গে বলি, আপনার জন্য বা আপনাদের জন্য আরেকটি চ্যানেল হয়েছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান ক্যানভাস, যেখানে আপনারা আমাকে একটু অন্যরকম দেখবেন। আমার আনন্দ ফুর্তি, আমার চলাফেরা, আমার খাওয়া দাওয়া, আমার মজা সমস্ত কিছু আপনার সঙ্গে শেয়ার করার জন্যই এই চ্যানেলটি। যদি ভালো লাগে সেটিও প্লিজ সাবস্ক্রাইব করবেন। এটি একটি ব্লগ চ্যানেল, সব রকম কিছুই দেখতে পাবেন। তাহলে সবসময়ের জন্য পরিবারের সঙ্গে থাকার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস এবং ইন্ডিয়ান ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই দুটো পরিবারেই সাথে সাথে আপনার কাছে চলে যাবে নোটিফিকেশন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুস্থ থাকার জন্য, আনন্দে থাকার জন্য অবশ্যই সঙ্গে রাখুন, দেখতে থাকুন কলকাতা ক্যানভাস এবং ইন্ডিয়ান ক্যানভাস। নমস্কার।